আমি মোহাম্মদ তৌফিক চৌধুরী। আমার বাড়ি হচ্ছে দিনাজপুর জেলার খানসামা উপজেলার দক্ষিণ বালাপাড়া, খাইসামাপাড়া বাসা। গত এপ্রিল মাসের 7 তারিখে সকাল আনুমানিক 7টা 7 ঘটিকায় আবু বকর সিদ্দিক 4 নম্বর খাঁপা ইউনিয়নের চেয়ারম্যান, উনি চৌকিদার দাফাদার এবং ওনার 1-150 লোক গুন্ডা পান্ডা নিয়ে আসিয়া ইট সিমেন্ট বালু দিয়ে এই জমি মাল্লি দেখেন এদিক দিয়ে ছিল, হঠাৎ করে মাল্লি ঘুরে দিয়ে এদিকে দখল করে এবং আমার চাচা এবং আমার চাচাতো ভাইকে মারধর করে। এমন পরীক্ষিতে তাদেরকে মেডিকেল নেওয়া যায় এবং 999 থেকে যখন পুলিশ আসে ওনাদের পুলিশের সামনেও এনাদেরকে মারধর করার পর উনি এই পরীক্ষা তখন থানায় অভিযোগ করে। থানার অভিযোগ আবার পুলিশ যখন আসে তদন্তে, পুলিশ এসে ওনার পাশে খাওয়া দাওয়া করে রিপোর্ট দেয় যে এইদিকে নাকি এনার সম্পত্তি। দেখেন এটা রাস্তা সংলগ্ন 62 শতক জমি, এখানে 3 ভাগে মাল্লি আছে। কিভাবে? আমার বাবা বড় নুসলাম চৌধুরী, যখন আমার দাদা মারা যায় আমার বাবাই এই জমি ভাগ করে দেয়। প্রথমে ছিল 2 ভাগ, পরে করে দেয় 3 ভাগ। এবং দেখেন বর্তমান মাল্লি এই যে এদিক দিয়ে ছিল 15, ওই দিক ছিল 28, এদিকে ছিল 19, এই মিজানুর চাষার ছিল এদিকে 19। অথচ উনি মাল্লি ঘুরি দিয়ে দেখেন জমি দখল করে এদিকে এই সাইডটা দখল করছে, এটা করছে। আমার আব্বার বিমাতা ভাই আমার পর্যন্ত হুমকি দেয় এবং আমার বাবাকে আমার বাবা বড় এবং অবসরপ্রাপ্ত স্কুল টিচার, ওনাকে বলে যে আমার বাবা কথা বলতে বলে যে তোরা এটা করতেছি কেন, তখন বলে তোকে দড়ি দিয়ে বান্ধিব। আমার সামনে বলে যে দড়ি দিয়ে বান্ধিব, ঝুলাবো। আমার বাবাকে উনি দড়ি দিয়ে বান্ধিয়ে ঝুলিতে চায়। এবং দেখেন আপনারা কিভাবে জমি দখল করছে। এবং দেখেন কালকে রাতেও আসি চৌকিদার দাফাদার নিয়ে আসিয়া এবং কিছু গুন্ডামান্ডাকে নিয়ে আসিয়া রাতে আবার গাছ দখল করে, আবার উল্টা ওনারাই গাছ ভাঙ্গিয়া দেখেন এই চাষার নামে অভিযোগ করে। এবং কালকে যে ঘটনাটা আমরা দেখছি বিভিন্ন ফেসবুকে হোক, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। আমি অবসরপ্রাপ্ত মিজানুর রহমান চৌধুরী। আমার জমির উপর অতর্কিতভাবে 4 নম্বরের আমার মিস্টার মাদারের ছেলে 4 নম্বরের ইউনিয়নের চেয়ারম্যান, উনি জোর করে আমার জমিতে দখল করে। আমার জমির পরিমাণ 62 শতকের মধ্যে 19 শতক, রাস্তা সংলগ্ন। সে জোর করিয়া মানে ভূমিধস্যুর মতো সে আসিয়া আমার জমিতে এবং আমাকে মারধর, আমার স্ত্রীকে মারে এবং আমার ছেলেকে মারে এবং আমাকেও মারে। মারার পরে আমি মেডিকেলে থাকি, মেডিকেল থেকে আমাকে দিনাজপুর মেডিকেলে স্থানান্তরিত করা হয়। এই জমি 44 ধারা দাঁড়িয়ে ছিল, এই লিখিত 44 ধারা দাঁড়িয়ে সে ভঙ্গ করিয়া সে মানে পুলিশ ওর বাড়িতে খাওয়া দাওয়া করি। আমাকে আমার কাছে 500 টাকা বললো যে দেন ইয়া খরচ, আমি 500 টাকা দিলাম, বলতে হবে আমাকে। তারপরে আমি কালকেও বলছি ইয়ার কাছে যে আমার শরীফুল আমার এই কাম করে আমার স্ত্রীকে কালকে বলে আমার বাড়িতে আমি দিনাজপুরে ছিলাম, দিনাজপুর থেকে আমার স্ত্রী তারা হুমকি দিয়েছে, বাড়িতে হাঙ্গামা হয়েছে, আমার উপর চাপ দিয়েছে। তারপরে আমার কালকে রাতে একটা পানির মেশিন, আমার এই পাম্প মেশিন একটা চুরি হয়ে যায়, পানি খাওয়ার আজকে আমার কোনো নিরুপায়। কালকে আমি 12টা পর্যন্ত থানায় ছিলাম, আসিয়া দেখেছি আমার বাড়িতে রাতে আমি শুয়ে ঘুমাই, দেখেছি জানে। আমি অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তা বিষয় হলো সাধারণ ব্যাপারে এটা ভাইদের মধ্যে সে আননেসারি একটা ক্ষমতা পেল যে এই সাধারণ কবরস্থান নিয়ে, এটা বললাম তো 2010 সালে খালে মানে করেন এর কাছে ইয়া করিয়া হাত জোর করিয়া তাকে বলছে ভাই আমাকে একটু কবরস্থানের জন্য জায়গা দাও। তো ও বলছে যে ঠিক আছে দেবো। তারপর খালে আমাকেও ডাকার পর বলতেছে যে আমি তো ওই মিজানুদার জমি এখানে থাকবো, তা তোমরা 8 ভাই 9 ভাইয়ের মধ্যে আমি দুই দেবো আর তোমরা 1 লক্ষ দাও। তা সে দেওয়ার পরে তা এইভাবে তার মনে করেন কবরস্থান দাপন হয়ে গেল। তারপর এখন এই ইদানিং এই যে এখন মানে চেয়ারম্যান হওয়া কথা প্রকল্প একটা ইয়া নিয়া আননেসারি হইতে ব্ল্যাঙ্ক ছিল, ব্ল্যাঙ্ক এই জায়গাটা সে এসে বললেন, যাই হোক আসে বললেন যেটা আছে আপনাদের এটা কবরস্থান করে, এর বাকিটুকু আপনারা করবেন। সেও রাজি ছিল, কিন্তু লাস্টে বল সে একটা ফলস একটা ইয়া সান্ত্বনা দিয়া ক্ষমতার বড়াই করে আবার ফির পুনরায় ডাং আনিয়া ফির আবার সেইটা একটা আলু রোপণ করলো, জোরপূর্বক মাইটি রাইট করে আলু এবং ইয়া রোপণ করে।